আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামসুল আলম, প্রভাষক পরিসংখ্যান, শহীদ নাদের আলী বালিকা বিদ্যালয় কলেজ, বানেশ্বর, পুঠিয়া, রাজশাহী। আমরা এই করোনাকালীন সময়ে অনলাইন ক্লাস চালু করেছি ছাত্রছাত্রীদের সুবিধার্থে, এবং আমরা এখন পর্যায়ক্রমে রুটিন অনুপাতে প্রত্যেকটা ক্লাস আমরা নিয়ে থাকি। তো আজকে আমি পরিসংখ্যান ফার্স্ট পার্ট প্রথম বর্ষ প্রথম অধ্যায়টা করাবো, এবং এখানে আজকে পরিসংখ্যান কি, মেনলি হচ্ছে পরিসংখ্যান কি, পরিসংখ্যানটা কিভাবে আসলো, এই সম্বন্ধে আজকে আলোচনা করব। তাহলে আমরা দেখি যে পরিসংখ্যান হলো সংখ্যা তত্ত্ব সংগ্রহ ও সংখ্যা নিয়ে গবেষণার বিজ্ঞান। তোমরা এই ক্লাসটা আমি যেটুকু করেছি তুলেছি, তোমরা ঠিক এইভাবেই তোমাদের পরিসংখ্যান খাতাতে তুলে রাখো, তাহলে তোমাদের বুঝতে এবং পড়তে সুবিধা হবে। তাহলে পরিসংখ্যান কি এই সম্বন্ধে বলছি। পরিসংখ্যান হলো সংখ্যাত্মক তথ্য ও সংখ্যা নিয়ে গবেষণা। যেমন স্ট্যাটিস্টিক শব্দের বাংলা পরিভাষা হচ্ছে পরিসংখ্যান। তাহলে এটা যে কে আবিষ্কার করলো, এখন এই স্ট্যাটিস্টিক্স এর যে বাংলা পরিভাষা হচ্ছে পরিসংখ্যান, এটা আবিষ্কার করেছে যে প্রখ্যাত ভারতীয় পরিসংখ্যানবিদ পিসি মহলানবিশ। ইংরেজি স্ট্যাটিস্টিক শব্দের অর্থ প্রদান করেছেন পরিসংখ্যান। তাহলে এটা সেই বিখ্যাত পরিসংখ্যানবিদ ভারতীয় পিসি মহলানবিশ, এটা ইংরেজি স্ট্যাটিস্টিক শব্দ, এর থেকে অর্থ প্রদান করেছে পরিসংখ্যান। তাহলে আমরা কোন বিজ্ঞানী এটা আবিষ্কার করলো সেটা আমরা এখানে পেয়ে গেলাম। আর বাংলাদেশের প্রখ্যাত পরিসংখ্যানবিদ ডক্টর কাজী মোতাহার হোসেন, ইনি স্ট্যাটিস্টিক্স সম্বন্ধে আলাদাভাবে একটা তথ্য দিয়েছেন ওনার মতো করে। যেমন স্ট্যাটিস্টিক্স শব্দের পরিভাষা দিয়েছেন তথ্য গণিত। ওনার মতে হচ্ছে যে ইনি বাংলাদেশের প্রখ্যাত পরিসংখ্যানবিদ ডক্টর কাজী মোতাহার হোসেন স্ট্যাটিস্টিক্স শব্দের পরিভাষা দিয়েছেন তথ্য গণিত। বিশিষ্ট পরিসংখ্যানবিদগণ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে পরিসংখ্যানকে সংজ্ঞায়িত করেছেন। বিভিন্ন পরিসংখ্যানবিদ বিভিন্ন রকম ভাবে তাদের চিন্তা ভাবনা থেকে, তাদের আবিষ্কার থেকে পরিসংখ্যানকে বিভিন্ন সংজ্ঞার মাধ্যমে তারা উপস্থাপন করার চেষ্টা করেছেন। কেউ কেউ পরিসংখ্যানকে সংখ্যাত্মক তথ্য, আবার কেউ কেউ একে সংখ্যাত্মক পদ্ধতি হিসেবে অভিহিত করেছেন। তাহলে এখানে সংখ্যাত্মক তথ্য এবং কেউ কেউ আবার সংখ্যাত্মক পদ্ধতি, এই দুই ভাবে অভিহিত করেছেন। তাহলে বিভিন্ন অর্থে পরিসংখ্যানের ব্যাখ্যা করা যায়, বিভিন্ন অর্থে পরিসংখ্যানকে ব্যবহার করা যায়। যা হচ্ছে এক বছর অর্থে পরিসংখ্যান, এই যে এখানে আমরা ইন্ডিকেট করে দিচ্ছি, এবং দুই নম্বর হচ্ছে বহু বছর অর্থে পরিসংখ্যান। তাহলে এক বছর অর্থে পরিসংখ্যানের ক্ষেত্রে কি, এক বছর অর্থে পরিসংখ্যান বলতে কোন অনুসন্ধান ক্ষেত্র হতে সংখ্যাত্মক তথ্য সংগ্রহ, উপস্থাপন, বিশ্লেষণ এবং ব্যাখ্যা প্রদান করার বিভিন্ন কৌশল ও পদ্ধতিকে বোঝায়। তাহলে এখানে তোমরা এই নোটটা একটু করে নাও যে এক বছর পরিসংখ্যান, এক বছর অর্থে পরিসংখ্যান দ্বারা কিভাবে আমরা করছি। একে অন্যভাবে বলা যায় এক সেট তথ্যকে একটি প্রতিনিধিত্বমূলক সংখ্যা দ্বারা প্রকাশ করা হলে ওই সংখ্যাটিকে এক বছর অর্থে পরিসংখ্যান বলে। এবং এটা আবার আরো পরিষ্কারলি বলতে গেলে আমরা বুঝি
যে যেমন কোন ক্লাসের ছাত্রছাত্রীর গড় উচ্চতা মানে যতজন শিক্ষার্থী আছে তাদের গড় বাহির করলে আমরা সাপোজ 5.5 ফুট পেলাম। 5.5 ফুট হইলে যেমন সম্মিলিত একটা ক্লাসের ছাত্রদের উচ্চতার গড়, এটা হচ্ছে একটা পরিসংখ্যান। তোমাদেরকে এই জিনিসটা পড়ে মাথায় রাখতে হবে যে সম্মিলিত একটা গোটা ক্লাসের ছাত্রদের গড় উচ্চতা একজনের না, প্রত্যেকের মিলে সম্মিলিত ভাবে গড় উচ্চতা, সেই ছাত্রদের গড় উচ্চতা 5.5 ফুট হলে 5.5 ফুট পাওয়া গেল, তাহলে এই সংখ্যাটি হচ্ছে একটি পরিসংখ্যান। কেননা উক্ত সংখ্যাটিকে সকল ছাত্রদের উচ্চতা প্রতিনিধিত্ব করছে। তাহলে এই যে এখানে প্রতিনিধিত্ব করছে ওই 5.5 ফিট, কিন্তু এই 5.5 ফিট হচ্ছে গোটা ক্লাসের ছাত্রদের উচ্চতা প্রতিনিধিত্ব করছে এটা, যার ফলে কোন নমুনাজমান স্ট্যাটিস্টিক্সকে 1 বছর অর্থে পরিসংখ্যান বলে। এটা তোমরা সুন্দর করে নোট করে নাও, তাহলে মুখে হয়তো বলছি শুনছো সেটা ভুলে যাবা, ক্লাসে নোট করে রাখলে পরবর্তীতে আবার দেখতে পারবা, তাহলে আর ভুল হবে না। আচ্ছা, 2 নম্বর হচ্ছে বহুবচন অর্থে পরিসংখ্যান। আমরা এখানে করেছি যে বহুবচন অর্থে পরিসংখ্যান। তাহলে বহুবচন অর্থে পরিসংখ্যান বলতে যেখানে আমরা দেখছি পরিসংখ্যান বলতে কোন ঘটনা বা বিষয়ে সংখ্যাত্মক প্রকাশকে বোঝায়। তাহলে কি বহুবচন অর্থে পরিসংখ্যান বলতে কোন ঘটনা বা বিষয়ের সংখ্যাত্মক প্রকাশকে বোঝাবে, যেটাই ঘটনা ঘট কিন্তু ওটা একটা সংখ্যা প্রকাশ করতে হবে। সেটা যেমন ধরো যে কোন দেশের শূন্য সংখ্যা, মানে একটা দেশের কতগুলো শূন্য সংখ্যা আছে সেটা পরিমাপ করা হচ্ছে। জনসংখ্যা কতজন একটা দেশের, সেটা পরিসংখ্যানের মাধ্যমে গণনা করা হচ্ছে। আমদানি, দেশে আমদানি কি পরিমাণ হচ্ছে, রপ্তানি কি পরিমাণ হচ্ছে, আয় কতটা হচ্ছে, ব্যয় কতটা হচ্ছে, উৎপাদন, সবগুলোতে আমরা এই পরিসংখ্যানের মাধ্যমে নির্ণয় করি। পরিসংখ্যান ছাড়া এগুলা নির্ণয় করা অসম্ভব। তাহলে কোন শ্রেণীর ছাত্র সংখ্যা ইত্যাদি সংখ্যাতত্ত্ব প্রকাশকে বহুবচন অর্থে পরিসংখ্যান বলে। তাহলে আমরা আজকে কি দেখলাম? আজকে আমরা শিখলাম হচ্ছে পরিসংখ্যান কি, যেটা মেইন জিনিস। আমরা পরিসংখ্যান সম্বন্ধে জানছি, এবং না জানলে তো পরিসংখ্যান কোথায় থেকে কিভাবে আসলো এটা না জানলে আমরা বুঝতে পারবো না। সেজন্য আগে আমরা পরিসংখ্যান সম্বন্ধে পড়তে হলে পরিসংখ্যানটা কি আমাদেরকে জানতে হবে, তারপরে আমরা এদেরকে কোথায় থেকে আসলো, কয়টা ভাগ হলো, 1 বছর অর্থে পরিসংখ্যান, বহু বছর অর্থে পরিসংখ্যান কোথায়, এটাকেও আবার সংখ্যার মাধ্যমে বোঝা যায় না। এবং এইটা তোমরা একটু কালচার করো, কালচার করার পরে এটা নোট করে রাখবা, তাহলে ইনশাল্লাহ পরবর্তীতে আবার দেখতে পারো। এই প্রথম অধ্যায়ের আরো আছে অনেক তথ্য সম্বন্ধে দেওয়ার, সেটা আমরা পরবর্তী ক্লাসে আবার দেব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।